প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন বিনিথ। আজকে আমি বিনিথের 5টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের বিনিথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রিপোজিশন বিনিথের ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন, স্পর্শ করে কোনো জিনিসের নিচে বোঝাতে বিনিথ বসে থাকে। তো দেখেন এখানে এক্সাম্পল, দ্য মোবাইল ইজ বিনিথ দ্য পিলো। মোবাইলটি বালিশের নিচে। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে স্পর্শ যদি না করে তবে সেই ক্ষেত্রে কিন্তু আন্ডার বসাতে হয়। যেমন হি ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে ঘুমাচ্ছে। তো দেখেন, সে গাছের নিচে ঘুমাচ্ছে, এর মানে গাছটিকে কিন্তু সে স্পর্শ করে নাই, এই জন্যই সেখানে আন্ডার ইউজ করতে হবে। কিন্তু এখানে দেখেন মোবাইলটি বালিশের নিচে, এর মানে বালিশকে অবশ্যই মোবাইল স্পর্শ করে আছে, অর্থাৎ মোবাইল এবং বালিশ স্পর্শ অবস্থায় রয়েছে এবং নিচে রয়েছে, এই জন্যই এখানে বিনিথ ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন, হি ইজ স্লিপিং বিনিথ দ্য ব্ল্যাঙ্কেট, সে কম্বলের নিচে ঘুমাচ্ছে। তো কম্বলের নিচে ঘুমাচ্ছে, যখন কোনো ব্যক্তি কম্বলের নিচে ঘুমাবে অবশ্যই কম্বলের সাথে সে স্পর্শ অবস্থায় থাকবে, সেই জন্যই বিনিথ ইউজ করতে হবে। দ্য ম্যাট ইজ বিনিথ ইয়োর ফুট, মাদুরটি তোমার পায়ের নিচে, অর্থাৎ মাদুর পায়ের নিচে স্পর্শ অবস্থায় রয়েছে, অর্থাৎ নিচে রয়েছে এবং স্পর্শ অবস্থায় রয়েছে, এই জন্য এখানে বিনিথ ইউজ করা হয়েছে। হি ওর এ হোয়াইট শার্ট বিনিথ দ্য ব্লেজার, সে ব্লেজারের নিচে একটি সাদা শার্ট পরিধান করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, যখন সাদা শার্ট ব্লেজারের নিচে পরিধান করা হবে তখন অবশ্যই সাদা শার্ট ব্লেজারকে স্পর্শ করবে, এই জন্যই এখানে বিনিথ ইউজ করা হয়েছে। অর্থাৎ স্পর্শ অবস্থায় যখন থাকবে তখন বিনিথ ইউজ করতে হয়, নিচে থাকবে এবং স্পর্শ অবস্থায় থাকবে। অন্তভাবে অথবা আভাবে যখন বোঝানো হবে তখন বিনিথ ইউজ করতে হয়। যেমন দ্য বার্ড হ্যাজ লস্ট বিনিথ দ্য ক্লাউডস, পাখিটি মেঘের অন্তভাবে অথবা আভাবে হারিয়ে গেছে। ওকে, অর্থাৎ যখন মেঘ থাকে তখন কিন্তু পাখিকে কিন্তু আর দেখা যাবে না, অর্থাৎ পাখি যখন মেঘের মধ্যে যাবে তখন পাখিকে আর দেখা যায় না, তখন অন্তভাবে বা আভাবে তখন হারিয়ে যায়। ওকে, আর যখন এরকম কোনো কিছু বোঝানো হবে তখন প্রিপোজিশন বিনিথ ইউজ করতে হবে। অভ্যন্তরে বোঝাতে বিনিথ বসে থাকে। যেমন ম্যানি ভ্যালুয়েবল সাবস্টেন্সেস আর ফাউন্ড বিনিথ দ্য সয়েল, মাটির নিচে অনেক মূল্যবান পদার্থ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাটির নিচে যখন কোনো মূল্যবান পদার্থ থাকবে তখন মূল্যবান পদার্থ অবশ্যই মাটিকে স্পর্শ করবে। ওকে, এই জন্যই এখানে বিনিথ ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন, আবেগ অনুভূতি চিন্তাভাবনা লুকানোর ক্ষেত্রে বিনিথ বসে। যেমন বিনিথ ইট অর শি স্টিল লাভস হিম, সে সব কিছুর মধ্যেও সে তাকে ভালোবাসে। নেক্সট দেখেন, ডোন্ট বিলিভ দ্য ম্যান, লোকটিকে বিশ্বাস করো না, দেয়ার ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার বিনিথ হিজ ক্যারেক্টার, অর্থাৎ তার চরিত্রের আড়ালে একটা আলাদা চরিত্র আছে। এরকম বলে না যে দুষ্টু লোকের মিষ্টি কথা বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। ওকে, এরকম কিন্তু বলে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও বাহিরে মনে হয় যে লোকটি অনেক অনেস্ট, লোকটির চরিত্র অনেক ভালো, কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু অনেক দুষ্টু এবং তার চরিত্র অনেক খারাপ। ওকে, মানে এরকম যখন আপনারা বুঝতে পারবেন তখন সেখানে আপনারা অবশ্যই বিনিথ ইউজ করতে হবে। অর্থাৎ চরিত্র এখানে কি করা হচ্ছে, লুকানো হচ্ছে। ওকে, অর্থাৎ খারাপ চরিত্র, লোকটির খারাপ চরিত্র কিন্তু বাহিরে বাহিরে মনে হয় ভালো চরিত্র। ওকে, তো এরকম যখন কোনো চরিত্র, একটি চরিত্র যখন লুকানো হয় তখন আপনার অবশ্যই প্রিপোজিশন বিনিথ ইউজ করতে হবে, করবেন। ওকে, নেক্সট দেখেন, যোগ্যতা অনুযায়ী যে রকম কাজ করার কথা তার চেয়ে নিচু মানের কাজ করা বোঝাতে বিনিথ বসে থাকে। যেমন দ্য ওয়ার্ক ইজ বিনিথ মাই কোয়ালিফিকেশান, কাজটি আমার যোগ্যতার নিচে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো কেউ ডিগ্রি পাস করেছে বা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এখন সে অনুযায়ী কিন্তু সে চাকরি পায়নি, তার যোগ্যতা অনুসারে সে পেয়েছে নিম্নমানের একটি চাকরি। যখন সে নিম্নমানের বা ছোট একটি চাকরি করবে বা ছোট একটি চাকরি পাবে তখন কিন্তু তার কোয়ালিফিকেশান অনুযায়ী সে চাকরি পায় না। ওকে, আর যদি কোয়ালিফিকেশান অনুযায়ী পায় তাহলে তো কোনো কথাই নাই। তবে এই ক্ষেত্রে যখন
কোয়ালিফিকেশনের নিচে অর্থাৎ যেই যোগ্যতা আছে তার নিচে যখন কেউ কোনো কর্ম বা কাজ করে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রিপোজিশন বিন ইট ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।